হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি আজকে আরও একটি ভাইরাল প্রোডাক্ট নিয়ে। বুঝতেই পারছো তোমরা কি প্রোডাক্ট দেখতেই পেলে। তো দেখবো এটা কতটাই কাজ করে, কতটা ইউজফুল আর কতটা কি প্রবলেম হতে পারে। তো আমার তো দেখে মনে হয়েছে যে এটা খুবই ইউজফুল প্রোডাক্ট, তো আমি তাড়াতাড়ি করে এটা অর্ডার করে দিয়েছি। মানে এইটা আমার খুব পছন্দও হয়েছে বলতে পারো। তো এটা আমি মিশো থেকে পার্সেল করেছি, খুব বেশি দামও নেয়নি, ওই 150-র মধ্যে নিয়েছে, 150 টাকাও নেয়নি, তারও কম নিয়েছে। তো পার্সেলটা আজকে আমার এসেছে, আমি তোমাদের সামনে আনবক্সিং করব এবং দেখাবো তোমাদেরকে ইউজ করে যে কতটা কি ইউজফুল। তোমরা যে কোনো জায়গায় নিতে পারো, মানে মিশো, অ্যামাজন, ফ্লিপকার্ট, যে কোনো সব জায়গাতে এটা অ্যাভেলেবেল। যে কোনো জায়গা থেকে তোমরা এটা নিতে পারো। আর দেখো এটা হচ্ছে তোমার রোলার টাইপের, আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এটা খাঁজ খাঁজ করা আছে, 4টে রোলার দেওয়া আছে। আর এটা প্রথমে লকটা তোমার খুলতে হবে। এটা আমি প্রথমে খুলতে পারছিলাম না, তারপর হচ্ছে পুশ করতেই খুলে গেল। তোমাদেরকে আমি সামনে থেকে দেখাচ্ছি, তোমরা দেখো এটা কীভাবে ইউজ করতে হয়। জাস্ট এটা পুশ করলে খুলে যাবে। দেন তোমাকে এই স্প্রিংটা দেওয়া আছে, ওর উপরে সাবানটা তোমাকে রাখতে হবে, ঠিক আছে? তো চলো, আমার একটা সার্ফ এক্সেল সাবান আছে, ওটা ইউজ করা সাবান, মানে আমি এটা ইউজ করেছিলাম। খুব ধোয়া হয়ে যায় বলে, খুব ব্লু ব্লু ভাবটা শুধু ধোয়া হয়ে চলে যায় বলে, নষ্ট হয় বলে আমি রেখে দিয়েছিলাম, মানে ব্যবহার করিনি। তো দেখলাম এটা ব্যবহার করা খুব ইজি, এখানে এই প্রবলেমটা এখানে হবে না, তাই না? তো এটা এভাবে রেখে, সাবানটা রেখে তুমি ঘুরে আবার রোলারটাকে উল্টা দিয়ে প্রথমে লাগিয়ে দিচ্ছিলাম আমি ভুল করে। তো এটা ওভাবে রেখে আর লকটা একটু পুশ করে লকটা করে দিলেই তোমার একদম সাবানটা সেট হয়ে যাবে। মানে আর তোমাকে সাবানে হাত দিতে হবে না। আর এই সাবানের যে খাটটা হাতে লেগে হাত নষ্ট হয় না, তো তোমার এটাও সেটা দেখছি যে নষ্ট হবে না। মানে ওই রোলারটার মধ্যেই তোমার সাবানটা অটোমেটিক বেরিয়ে আসবে, ঠিক আছে? আর এই দুদিকেই দেখো, কোনো দিকে কিন্তু লক নেই, মানে দুদিকেই তোমার ফুটো করা আছে। মানে তুমি যদি সোজা করেও রাখো তবু তোমার জল ঝরে যাবে, জলে যে সাবানটা নষ্ট হবে তারও কোনো চান্সেস নেই। আবার উল্টিয়ে রাখলেও কিন্তু সেম, তোমার এই ঢাকাটার মধ্যেও কিন্তু ফুটো করা আছে, মানে তাতেও কিন্তু তোমার ওই সাবানের জল থাকার কোনো চান্সেস নেই। জল কিন্তু পুরো ঝরে পড়বে, মানে সাবান নষ্ট হবে না। মেন কথা হচ্ছে সাবান তোমার নষ্ট হবে না। আর আমি চেষ্টা করছিলাম যে ঢাকাটাকে একটু টাইট করার জন্য, কি ঢাকাটাকে সত্যিই ফলস, আমি বিশ্বাস করতে পারছিলাম না। ভাবছিলাম ঢাকাটা তো ফলস হলে পড়ে যাবে, দেখলাম না ঢাকাটা ফলস, লক হচ্ছে না, মানে টাইট হচ্ছে না। তো চলো, ওটা কোনো মানে প্রবলেম না, এটা কাজ করলেই হলো। আর দেখো আমি ঘুরিয়ে দেখছিলাম যে এটার মধ্যে ব্লু ব্লু যে সাবানের ব্লু ভাবটা, ওটা কিন্তু লেগে লেগে আসছে। তো এইভাবেই সাবানটা বেরাবে। তো আমি নিয়ে একটা ছোট্ট রুমাল নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো আর কি নেব বুঝতে পারছিলাম না, আপাতত রুমালটা নোংরা হয়েছিল, সামনেই পড়েছিল, তো রুমালটাই নিয়ে নিয়েছি। তোমাদেরকে এটা আমি ব্যবহার করে দেখাবো। এটার মধ্যে প্রথমে জল দিয়ে ভিজিয়ে আর সাবানটাকে ঘষবো। তো আমাদের এটা একটা আরেকটা প্রবলেম হতে পারে। কী প্রবলেম বলো তো? তোমার চাকুলিয়া সাবানের যে সাইজটা, সেটা কিন্তু এটার মধ্যে আসবে না। তো যারা চাকুলিয়া সাবান ইউজ করো তাদের কিন্তু এটা কোনো কাজেই লাগবে না। এক হচ্ছে তোমাকে সার্ফ এক্সেল সাবান ইউজ করতে হবে, বা এই যে যেটা শেপ আছে এই শেপের যে কোনো সাবান তুমি ইউজ করতে পারো। সার্ফ এক্সেল সাবান তো এই শেপেরই, আর আদারওয়াইজ তুমি যে কোনো সাবান ইউজ করতে পারো। কিন্তু চাকুলিয়া সাবানে যে বাটি টাইপের যে ভাবটা আছে না, ওইটাতে এটাই সেট হবে না। হ্যাঁ, এবারে হতে পারে তুমি যদি এই শেপে তুমি কেটে নিতে পারো। অনেক সময় হয় না, অনেকে হচ্ছে তোমার চাকুলিয়া সাবানটাকে হাফ করে কেটে ব্যবহার করে। দেখবে অনেকেই ব্যবহার করে যে হাফ করে কেটে অর্ধেকটা ব্যবহার করে, অর্ধেকটা রেখে দেয়। ওরকমভাবে তুমি যদি করতে পারো তাহলে কিন্তু তুমি ব্যবহার করতে পারো, অসুবিধা কিছু হবে না। কিন্তু গোটা চাকুলিয়া সাবান কিন্তু ব্যবহার করা যাবে না, ঠিক আছে? আর এটা আমার সাবানটা অনেক দিন ব্যবহার করা হয়নি বলে শুকনো শুকনো ছিল। তো প্রথমে তো ফেনা হচ্ছিলোই না, আমি ভাবলাম এটা কি সত্যি সত্যি কাজ করবে না, কি কাজ হচ্ছে না? কারণ না, এটা হচ্ছে কাজ তো করবে। আমি নিশ্চয়ই ভিজেই নি, মানে জলটা দিইনি বলে, বা হচ্ছে চাকুলিয়া নয়, আমার সার্ফ এক্সেল সাবানটা হয়তো শুকনো বলে আসছে না ফেনাটা। তো আবার আমি জল দিলাম, জল দিলে সুন্দর ফেনা হয়েছে, দেখো খুবই সুন্দর, অনেকটাই ফেনা হয়েছে। আমি আবার ইউজ করছি, আবার ঘষে দেখবো ফেনা হয়েছে। আর একটা কি দেখো, ওই যে রোলাটার মধ্যে যে খাঁজ কাটা ভাবটা আছে না, এটার মধ্যে যে ব্রাশের কাজ করছে, মানে রুমালটা তোমার মানে ওই দাগগুলো দেখো উঠিয়ে দিচ্ছে। তাহলে ভাবো এটা কতটা কাজের। এই প্রোডাক্টটা আমি সত্যি ইউজ করবো, মানে আমি তো এই প্রোডাক্টটাকে 10-এ 10 দেবো।
মানে দারুণ প্রোডাক্ট, খুব ইউজফুল প্রোডাক্ট। তোমরা দেখো, দেখেই বুঝতে পারছো, তোমাদেরও নিশ্চয়ই পছন্দ হবে প্রোডাক্টটা, তোমরা নিতেই পারো। তোমাদের এই হাতে মানে আমরা দেখবে কাচাকুচি করলে হাতটা কোনটা রাফ হয়ে যায়, মানে এই সাবানটার জন্যই অ্যাকচুয়ালি হয়। আমরা কাচাকুচি করি বলে কিন্তু হয় না, ওই যে সার্ফের যে জলটা বা ওই যে সাবানটা, ওটার জন্যই কিন্তু হয়। তবে হ্যাঁ, তোমরা এটা বলতে পারো যে সাবানটাতে আমরা কেন ওটার মধ্যে দিই না কেন, সার্ফের যে জলটা সেটা তো লাগবে হাতে। হ্যাঁ, সেটা তো লাগবেই, না হয় তুমি কাচবে কী করে বলো। কিন্তু আমরা চেষ্টা করবো যতটা মানে সেফ থাকা যায়, তাই না? তো চলো, আমার এই প্রোডাক্টটা খুব পছন্দ হয়েছে আর আমি খুব হ্যাপি। যত প্রোডাক্টটা ব্যবহার করছি আমার তো মনটা খুশি হয়ে যাচ্ছে। আর তোমাদেরকে বলছি ওই জন্য ওকে ওকে দেখাচ্ছি সবসময় যে প্রোডাক্টটা দেখো খুব সুন্দর, পরিষ্কার হয়েছে, কত সুন্দর দেখো। আমি কী করেছি বলো, রুমালটার সঙ্গে শুধু হচ্ছে তোমার ওইটা ঘষছিলাম, মানে সাবানটা বেরোচ্ছিল না বলে বারবার ধরে ওটাকে আমি রোলারটাকে দিয়ে ঘষছিলাম বলে। আর রোলারটার মধ্যে যে খাঁজ কাটাটার জন্য না পুরো ব্রাশের কাজ করছে, মানে তোমাকে ব্রাশও লাগবে না, তুমি ওটা দিয়ে ঘষলেই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে। কেন কি এটা খাঁজ কাটা আছে, তো স্বাভাবিকভাবে ওটা যে ঘষছো তুমি, তো ওই কারণে তোমার পরিষ্কারটাও হয়ে যাচ্ছে। তাহলে ভাবো এটা কতটা কাজ করছে, মানে কতটা তোমার টাইম সেভ করছে, কতটা তোমার মানে আলাদা করে সাবানও ঘষে তারপর আবার ব্রাশ দিয়ে ঘষতে হচ্ছে না। তো ওটাই তোমার সাবানও কাজ করতে ঘষা হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে ব্রাশ দিয়েও ঘষা হয়ে যাচ্ছে। মানে একদম যে ব্রাশের যে ব্যাপারটা ওটা না হলেও মোটামুটি একটা ব্রাশের কাজ এটা করছে। তো আমি এই প্রোডাক্টটা নিয়ে খুব হ্যাপি, আমার খুব পছন্দ হয়েছে। তোমরা যদি পার্সেল এটা করতে চাও, এটা নিতে চাও, এটা নিতেই পারো। এটা প্রমোশন ভিডিও একদমই না, আমি কোনো প্রমোশন করছি না। এটা একদমই মানে কী বলবো, এমনি ভিডিও একটা তোমাদেরকে দেখাচ্ছি, রিভিউ যেমন দিই তেমনই দিচ্ছি। আর তোমাদের আলাদা করে দেখাচ্ছি, দেখো মানে আলাদা করে পরিষ্কার করে না দেখাচ্ছি কারণ রুমালটা কতটা পরিষ্কার হয়েছে। তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কতটা পরিষ্কার ছিল রুমালটা। দারুণ দারুণ। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ও হ্যাঁ, আমার পেজটাকে ফলো করে দাও অবশ্যই, আর লাইক কমেন্ট শেয়ার তো বানতা হয় ইয়ার। ওকে, চলো বাই সবাইকে।